লাইভ হবে এই হেলাম দিও না এটা এই স্ট্যান্ডগুলোয় কেউ ছোবে না এই শুরু হয়ে গেছে ওম শ্রী গুরুভ্যো নমঃ হরি ওম সহনা ভবতু সহনো ভুনাতু সহ বীর্যং কর্ভাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति 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 हरि ओम संगच्छध्वं संवदध्वं शम्भो मनांसि जानतं देवा भागै यथा पूर्वे संजानाना उपासते समानो मन्त्रस्समिति समानि समानं मनसा चित्तमेषां समानं मन्त्रमभिमन्त्रेव समानेन अभिसा जुहोमि समानि वाक्कूतिः समाना हृदयाङ्गवा समानमस्तु मनो यथा वस्तु सासति। ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओं तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। আমাদের পরিবেশটা যেন শান্ত স্নিগ্ধ কোমল হয়ে গেল। আমরা এই পবিত্র বঙ্গভূমির রংপুরের মাটি যেন আজ এই পরিবেশ দিবসের তাৎপর্যকে আমরা খুঁজে পেলাম। তাই তো বারবার আমরা বলছি গাছ লাগান, প্রাণ বাঁচান, নিজের প্রাণকে করুন উদ্বৃত্ত। আমরা পরবর্তী অনুষ্ঠানে এগিয়ে যাবো। আমরা সঙ্গীতের অনুষ্ঠানে থাকবো এবং ছন্দ পরিবর্তন করে নেব। আজকের এই পরিবেশ দিবসের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বর্ণিতা হাজরা এবং তার সহযোগী বৃন্দ মঞ্চে আমরা বর্ণিতা এবং তার সহযোগী যারা রয়েছে করতালির মধ্য দিয়ে আমরা স্বাগত জানাবো। প্রত্যেক শিল্পবৃন্দ তারা তাদের সমবেত কণ্ঠে গাইবেন আর ধানের মতো রৌদ্র ছায় লোকচরণ খেলারে ভাই লোকচরণ খেলায়।
আজ ভ্রমর ঘরে মধু খেতে ঘুরে বেড়াই আলোয় মেতে। আজ কিসে তারে নদী ছাড়ে, কিসে তারে নদী ছাড়ে, চাকা চোখের মেলা। নীল আকাশে যে ভাসালে সাদা মেঘের খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহির কে আসলে গোরে লুক করে, যাবো না আজ ঘরে। যেন জোয়ার ঝড়ে ভেলার আসে বাতাসে আজ ছুটছে হাসি। যেন জোয়ার ঝড়ে ভেলার আসে বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে কাটিয়ে দাসী, বিনা কাজে কাটিয়ে দাসী, কাটবে সকল বেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা, লুকোচুরি খেলা। গ্রাম বাংলার সেই প্রকৃত ছবি আমরা যেন আমাদের মধ্যে দেখতে পেলাম। গগনে গরজে মেঘে ঘন ভরসা, কুলে একা বসে আছি বাজি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা বলে সারা, ভরা নদী পুরো দ্বারা ঘর বরসা। কাটিতে কাটিতে ধান এলো বরসা। তাই আসুন এরপর আমরা স্বাগত ভাষণ পর্বে থাকবো। স্বাগত ভাষণ রাখবেন আমাদের রামপুর রামকৃষ্ণ শিক্ষা বিভাগের টিচার কাম ম্যানেজার শ্রীযুক্ত লক্ষ্মীকান্ত দাস মহাশয়। বড়দানি মধ্য দিয়ে আমরা মঞ্চে আমাদের প্রিয় শিক্ষককে স্বাগত জানাই। প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। রামকৃষ্ণ মঠ ঠাকুরের অধ্যক্ষ স্বামী বৈশিষ্ট্যানন্দজির চরণে প্রণাম নিবেদন করি এবং আমাদের ব্যাটের যে ভারপ্রাপ্ত ইনচার্জ মহারাজ স্বামী দীপু বৈশিষ্ট্যানন্দজি মহারাজের চরণে প্রণাম নিবেদন করি এবং মঠের অন্যান্য সাধু বৃন্দের চরণে আমার বিনম্র প্রণাম নিবেদন করি। এছাড়া আজকে আমাদের এই গ্যাপে আগত অতিথিবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার সহশিক্ষক এবং সহকর্মীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে এখানে আগত গ্যাপের সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ একটা বিশেষ দিন, এই দিনটি গুরুত্ব অপরিসীম।
5ই জুন আজকে বিশ্ব পরিবেশ দিবস। সারা পৃথিবীতে আজ এই দিনটিকে খুব গুরুত্ব সহকারে পালন করা হচ্ছে। আজকে দিনটির তাৎপর্য বিশ্লেষণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুল কলেজে। এই দিনটিতে আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করব এই সংকল্প নিয়ে। আজ থেকে আমরা পরিবেশ রক্ষার জন্য যাবতীয় যা করণীয় কর্তব্য সেগুলো আমরা করতে শুরু করবো। পরিবেশ রক্ষা করার প্রথম এবং প্রাথমিক কর্তব্য হচ্ছে গাছ বসানো। একটি গাছ একটি প্রাণ, এই আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে চলবো সামনের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য। গাছ আমাদেরকে জীবন দান করে, এটা আমরা খুব ছোটবেলা থেকে সবাই জেনেছি। কিন্তু গাছের থেকে আমরা যা যা জিনিস পাই তার ব্যাখ্যা আমরা করলে আমরা জানতে পারবো যে কেন গাছ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। প্রতিটি গাছের কাছ থেকে আমরা যে পরিমাণ ঋণ করে থাকছি সেই ঋণ কিন্তু আমরা আজন্ম কিন্তু শোধ করতে পারবো না। এইটা মাথায় রেখে একটা গাছ কাটার আগে বহুবার চিন্তা করতে হবে যে এই গাছটা কাটলে কি কি ক্ষতি হতে পারে। সেই জন্য যদি প্রয়োজন হয় একটি গাছ কাটা, তার জন্য কিন্তু 10টা গাছ বসানোর আগে প্ল্যানিং করতে হবে বা পরিকল্পনা করতে হবে, তবেই কিন্তু একটি গাছ কাটা যাবে। গাছ যদি ক্রমশ আমরা কাটতে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের এক একটি অঞ্চল আস্তে আস্তে কিন্তু মরুভূমির দেশে পরিণত হয়ে যাবে। যেমন রাজস্থান বিস্তীর্ণ অঞ্চল যেমন মরুভূমিতে পরিণত হয়েছে, ঠিক সেরকম ভাবে আস্তে আস্তে আমাদের জনবসতির দিকে ক্রমশ জনবসতিগুলো কিন্তু আস্তে আস্তে মরুভূমির আকার ধারণ করবে। তাই কিন্তু এখন থেকে আমাদেরকে খুব সচেতন হতে হবে। গাছ লাগানোর জন্য স্কুল কলেজে বিরাট ভাবে একটা প্রচার অভিযান চালাতে হবে, যাতে আগত ভবিষ্যৎকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। গাছ আমাদের শুধুমাত্র যে অক্সিজেন দিচ্ছে তাই নয়, গাছের কাছ থেকে আমরা দুরারোগ্য ব্যাধির জন্য বিভিন্ন রকমের ঔষধি পেয়ে থাকি। আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে প্রায় 10,000 রকমের ঔষধি গাছ আছে। এই সমস্ত গাছ যদি ক্রমশ অবলুপ্ত হতে থাকে তাহলে কিন্তু একদিন আমরা বিপদের সম্মুখীন হবে এবং আমাদের এই জীবগুলি কিন্তু ধ্বংসের মুখে পড়বে। তাই আমাদের বিভিন্ন রকমের যে সমস্ত ঔষধি গাছ ক্রমশ পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই সমস্ত ঔষধি গাছ সংরক্ষণ করার জন্য সরকার বিভিন্নভাবে প্রচার অভিযান চালাচ্ছে এবং সংরক্ষণ করার কিন্তু চেষ্টা করছে। শুধু সরকার চেষ্টা করলে হবে না, আমাদের প্রত্যেকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং সাথে সাথে প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ে তোলার জন্য কিন্তু আমাদের সংকল্প নিতে হবে। প্লাস্টিক একটা যে কি ভয়ঙ্কর জিনিস সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি। আমাদের জীব জগতের যে সমস্ত প্রাণী আছে সেই সমস্ত প্রাণী কিন্তু প্লাস্টিক দূষণের জন্য সমস্ত পৃথিবী থেকে অবরুদ্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে সমুদ্র থেকে বিরাট পরিমাণে প্লাস্টিক বর্জ্য কয়েক বছর আগে সংগ্রহ করা হয়েছিল। এই সমস্ত প্লাস্টিক বর্জ্য সামুদ্রিক মাছের পেটের মধ্যে চলে যায় খাওয়ার সময় এবং তাদের কিন্তু আস্তে আস্তে তাদের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এবং এই সমস্ত প্রাণীগুলো সামুদ্রিক প্রাণীগুলো কিন্তু ধ্বংস হতে থাকছে। ফলে আমাদের সমুদ্রের যে বাস্তুতন্ত্র সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তার সাথে সাথে প্লাস্টিককে প্রচুর পরিমাণে যদি আমরা পোড়াতে থাকি, তা থেকে যে ধরনের গ্রিন হাউস গ্যাসগুলো নির্গত হয় সেই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো পরিবেশের উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে এবং আগত দিনে পরিবেশের তাপমাত্রা এত হারে বেড়ে যাবে যে আমাদের বেঁচে থাকা কিন্তু খুব কষ্টকর হয়ে উঠবে। যেটা বর্তমান কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি টেম্পারেচার প্রায় 50 ডিগ্রির ওপর ছাড়িয়ে গেছে। এর সাথে সাথে এই সমস্ত ক্ষতিগুলো যখন হতে থাকবে তার সাথে সাথে বিভিন্ন রকমের দুরারোগ্য ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধবে এবং আমাদের বেঁচে থাকা কিন্তু অসহনীয় হয়ে উঠবে। তাই আজকে থেকেই আমরা সংকল্প নেব যে পরিবেশ রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে একটি করে গাছ কিন্তু বসাবো। আজ থেকেই আমরা এটা করবো যাতে আগত ভবিষ্যৎকে আমরা রক্ষা করতে পারি। এই বলে আজকে এখানে আগত প্রত্যেককে যথাস্থানে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের সকলের পক্ষ থেকে আমরা আমাদের টিচিএমকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওনার মূল্যবান কিছু তথ্য আমাদের প্রেরণ করার জন্য। চলছে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান। এখন আমরা আজকের এই বিশ্ব পরিবেশের উপর ভিত্তি করে শুনে নেব বেশ কয়েকটা কবিতা। এখন কবিতা পাঠ করতে যাচ্ছে পৃথা এবং সমৃদ্ধি। আমরা
মঞ্চে ডেকে নেব পৃথা এবং সমৃদ্ধিকে। পৃথা, সমৃদ্ধি, এখন আবৃত্তি পাঠের অনুষ্ঠান। আবৃত্তি পরিবেশন করবে পৃথা এবং সমৃদ্ধি। যারা কালচারালে আছো তোমরা সকলেই মঞ্চের সামনে যে জায়গাটা পড়া আছে ওখানে চলে এসো। যারা কালচারালে আছো তোমরা সকলেই মঞ্চের সামনে যে আসন পাতা আছে সেই আসনে চলে এসো। চলছে বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ অনুষ্ঠান। উদ্যোগে রামকৃষ্ণ মদারপুর গদাধর অভ্যুদয় প্রকল্প। এখন আবৃত্তি পরিবেশন করবে পৃথা এবং সমৃদ্ধি। যারা কালচারাল অর্থাৎ আমাদের আজকে অনুষ্ঠানে যাদের নাম আছে দয়া করে বলছি তোমরা বাইরে চলে এসো। 14 নম্বর রুমে বসার দরকার নেই। নমস্কার, থাকবে কি নীলমণি চক্রবর্তী। মঙ্গলে কি প্রাণ ছিল, গম ছিল আর ধান ছিল, মিষ্টি মিষ্টি ফল ছিল, নদীর বুকে জল ছিল, এমন সবুজ ঘাস ছিল, অনেক প্রাণীর গাছ ছিল, মোটা খবর পাচ্ছিল এই, হয়তো ছিল এখন নেই। মস্ত লোকে যার যা চাই, চাই বা মাত্র তাই তো পায়। দেখতে যা চাই তাই দেখি, কিন্তু এসব থাকবে কি? থাকবে খাবার, থাকবে জল, থাকবে বাতাস, শরীর মন। বিচারে কাঠির গাছ জল বিষাক্ত করছে না, এমন যদি চালিয়ে যান এই এখানেও না বিশ্বাস। উঠতে দেরি লাগবে না, কিচ্ছুটি আর থাকবে না। নমস্কার। ধন্যবাদ। আমরা শুনলাম বিশ্ব পরিবেশ দিবসে একটি বিপুল আবৃত্তি। আমরা এখন আর একটা আবৃত্তি পাঠ শুনে দেব। এখন আবৃত্তি পাঠ করবে অনুষ্ঠান এবং অনুশ্রী। অনুষ্ঠান এবং অনুশ্রী তোমরা মঞ্চে চলে এসো। চলছে রামকৃষ্ণ মদারপুর শিক্ষা বিভাগের পরিচালনায় আজকে এই বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ অনুষ্ঠান, যার মূল স্লোগান গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছ একটি প্রাণ। এখন আবৃত্তি পৃথা, অনুষ্ঠান এবং অনুশ্রী। ছিল কত, কোথায় গেল তারা? বহুতার পায়ের মেলায় গাছগাছালি হারা, পাখালি ছিল কত, কোথায় গেল তারা? গাছ বিনাকে বাঁধে বাসা, তারাও দেশ ছাড়া, নির্মল বাতাস ছিল, কোথায় গেল সেবা? বৃক্ষ বিনা দূষণ রোধ করতে পারে কেবা? পার হলো নিলাম করে, পুকুর করে ধরা, আমরাও দিয়ে যাচ্ছি ভাড়া, শ্বাসকষ্টের বড়া। নমস্কার। ধন্যবাদ। এখন একটা ছোট্ট বক্তব্য আমরা শুনে নেব আমাদের শিক্ষা বিভাগের পক্ষ থেকে। দেবাশিস জানা ও আজকের এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুব সংক্ষেপে একটা বক্তব্য রাখবে। বক্তব্য দেওয়ার আগে একটা কথা বারবার বলতে ইচ্ছা করছে, তোমরা যে পরিবেশের বইটি তোমরা পড়ো,
যে বইটির সঙ্গে আমরা আমাদের ছোট থেকে জড়িয়ে যাচ্ছি, সেই পরিবেশ আমাদের জীবনে কেন দরকার, তার তাৎপর্য কি, সেই কিন্তু আজকে আমাদের গোটা অনুষ্ঠানে সাজানো হয়েছে। তোমাদের জন্য সেই আকর্ষণীয় নাটক থাকছে পরিবেশের মর্ম কথা। পরিবেশের মর্মার্থ কি সেটা আমরা জানবো, এবং দেবাশিস তোমাদেরকে সেই গান বাংলার প্রত্যুত্তরের প্রভাতী অনুষ্ঠানের কথা জানাবো। পরবর্তী হয়ে যাবে দেবাশিসের জন্য। শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী মা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে আমি দু একটা ছোট কথা বলবো। তার আগে এখানে উপস্থিত সম্মানীয় মহারাজ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও সহকারী বৃন্দে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। 1974 সালে 5ই জুন প্রথম পরিবেশ দিবস পালন করা হয়। আমরা সবাই জানি যে ঘরবাড়ি গাছপালা নিয়ে আমাদের পরিবেশ। আমরা এটাও জানি যে একটা বাড়ি কিংবা কলকারখানা তৈরি করতে অনেক গাছ কেটে ফেলতে হয়, যার ফলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে বায়ুমণ্ডল দূষিত হচ্ছে। এর কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এজন্য মানুষ ভবিষ্যতে সংকটে পড়তে পারে, এতে কোনো সন্দেহ নেই। এবং গাছ কেটে ফেলার জন্য যেমন বৃষ্টি হচ্ছে না, তেমনই মাটির নিচের জলও শেষ হচ্ছে। এর জন্য পৃথিবী ধ্বংস হতে পারে। তাই মানুষের প্রয়োজন গাছ লাগানো। একমাত্র মানুষই পারে এই জীবনকে ও পরিবেশকে রক্ষা করতে। তাই এসো সকলে গাছ লাগিয়ে এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখার চেষ্টা করি। নমস্কার। আমাদের সকলের সম্মিলিত দেবাশিসকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখন আমরা আরো একটি খুব সংক্ষেপে বক্তব্য শুনে নেব আমাদের সম্মানীয় শিক্ষক অরিন্দম কর্মকার মহাশয়ের কাছ থেকে। তাকে মঞ্চে আহ্বান করবেন। ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রণাম জানাই। আমাদের শিক্ষা বিভাগের ইনচার্জ মহারাজকে আমার প্রণাম, এবং দর্শক আসনে যারা উপস্থিত তাদেরকে আমার যথাসম্ভব শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকে 5ই জুন পরিবেশ দিবস। তা আমরা পরিবেশ সম্পর্কে কি জানি? কার কার পরিবেশ আছে? আমরা ফ্রির বোর্ড থেকে পরিবেশ পড়েছি, তাই তো? পরিবেশ বলতে আমরা বুঝি আমাদের চারপাশে যা আছে, যেমন বাড়ি বা ঘর, মাটি, জল যা দেখতে পাই, এগুলোই আমাদের পরিবেশ। সেই পরিবেশ আমাদেরকে মায়ের মতো পুরো করে আগলে রেখেছে। যেমন তোমরা যখন হেঁটে যাচ্ছ মাটির উপর দিয়ে, মাটিটা যদি হঠাৎ করে আলগা হয়ে তোমাদের ফেলে দিত, তোমাদের ভালো লাগতো? ভালো লাগতো না। কিন্তু পরিবেশ তো সবাইকে সমানভাবে ভালোবাসছে। যে বদমাইশি করে তাকেও মাটিটা শক্ত করে ধরে রেখেছে, আবার যে ভালো করে পড়াশোনা করে তাকেও মাটিটা শক্ত করে ধরে রেখেছে, পড়ে যেতে দিচ্ছে না। কিন্তু আমরা পরিবেশের এই যে মাটি, জল বা গাছ, এগুলোকে আস্তে আস্তে নষ্ট করে চলেছি। যেমন গাছ যখন ইচ্ছা কেটে ফেলছি, যার জন্য পরিবেশের ক্ষতি হচ্ছে। আবার গাছ কেটে ফেলার জন্য মাটিগুলো ধুয়ে চলে যাচ্ছে বৃষ্টির সঙ্গে, তাতেও পরিবেশের ক্ষতি হচ্ছে। আর জল আমরা দেখছি, ধরো জমিতে নানা রকম কীটনাশক দেওয়া হচ্ছে, সার দেওয়া হচ্ছে, সেটা ধুয়ে যখন পুকুরে যাচ্ছে তখন জলও কিন্তু নষ্ট হচ্ছে। এর ফলে পরিবেশ আস্তে আস্তে তার শক্তি ক্ষয় হচ্ছে, যার ফলে আগামী দিনে কি হবে? পরিবেশ আমাদেরকে এখন যেমন মায়ের মতো আগলে রেখেছে, সে আর আগলে রাখতে পারবে না। তার মাটি আলগা হয়ে যাবে, বা জল দূষণ হয়ে গেলে জল আর আমরা খেতে পারবো না। তখন কি হবে? তোমরা হেঁটে যাবে রাস্তা দিয়ে, হঠাৎ করে দুম করে পড়ে গেলে। তাহলে সেটা থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? পরিবেশ যাতে রক্ষা পায় সেই কাজগুলো করতে হবে। কি কাজ আমরা করতে পারি পরিবেশকে বাঁচানোর জন্য? না, আমরা গাছ যদি না কাটি, বা কোনো দরকারে গাছ কাটতে হলে আগে থেকে যদি আমরা গাছ বসিয়ে রাখি, বা খাবার জল যে আমরা তোমার নষ্ট করি সেটা যদি না করি, আমরা খাবার জল ভালো রাখতে হবে। বায়ু দূষণ যাতে বন্ধ হয় তার জন্য
আমরা যেখানে সেখানে আগুন জ্বালাই, এটা করলে হবে না। এই যে জমিতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এই আগুন লাগাবার দরকার নেই, কিন্তু যতটুকু আমাদের আগুনের দরকার, আমাদের রান্না করার জন্য উনুন জ্বালার দরকার, সেই কাজগুলো আমাদের করতেই হবে। কিন্তু যেগুলো দরকার নেই সেই জায়গায় আমরা যদি আগুন না জ্বালিয়ে বায়ু দূষণ রোধ করতে পারি, গাড়ি ঘোড়া কালো ধোঁয়া না বের করে গাড়ি ঘোড়া থেকে যাতে পরিষ্কার ধোঁয়া বেরোয়, সেটার একটা বৈজ্ঞানিক নিয়ম আছে, সেইটা করে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি। এইভাবে বায়ু দূষণ যদি আমরা রোধ করি, জল দূষণ রোধ করি, মাটি দূষণ রোধ করি, তখন আমাদের পরিবেশ আবার আগের মতো শক্তি ফিরে পাবে। আমাদেরকে এখন যেমন আগলে রেখেছে পরিবেশ, সেইভাবেই পরিবেশ আগলে রাখবে। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ। এখন প্রকৃতির এই সচেতনতার বিষয়ে খুব সংক্ষেপে দু চার কথা বলবে আমাদের এই শিক্ষা বিভাগের ছাত্রী বর্ণিতা হাজরা। ধন্যবাদ অরিন্দম বাবুকে তার মহামূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এখন জল মিশনের সচেতনতা সম্পর্কে বলবে আমাদের এই ছাত্রী বর্ণিতা হাজরা। নমস্কার। আমাদের পৃথিবী, আমাদের জমি, আমাদের ভবিষ্যৎ, তাই এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আজ আমরা আমাদের শিক্ষালয়ে গাছ লাগিয়েছি। পিএইচইডি হুগলি ডিভিশনের তরফ থেকে পিএইচইডি কে অসংখ্য ধন্যবাদ। আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা সকলে এই প্রতিজ্ঞা নিলাম, গাছ লাগানোর মাধ্যমে যেমন আমরা পরিবেশকে বাঁচানোর চেষ্টা করব, ঠিক তেমনি জল অপচয় না করে আমরা ভূগর্ভস্থ জল বাঁচানোর চেষ্টা করব। নমস্কার। ধন্যবাদ বর্ণিতার জন্য একটা হাততালি সকলে একসঙ্গে। ভালো লাগছে তো অনুষ্ঠান? হ্যাঁ। এখন আমার নাম বর্ণিতা হাজরা, আমি ক্লাস 5 বি সেকশনে পড়ি। আমাদের সকলের পক্ষ থেকে বর্ণিতার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমরা চলে আসছি একটু ছন্দ বদলে। এখন নৃত্য অনুষ্ঠান এসো শ্যাম হলো সুন্দর পরিবেশনায় বর্ণিতা, বৃষ্টি, সমৃদ্ধি এবং রিয়া। চলছে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান। এখন নৃত্যানুষ্ঠান এসো শ্যাম হলো সুন্দর পরিবেশনায় বর্ণিতা, বৃষ্টি, সমৃদ্ধি এবং এরিয়া। সুন্দর, শিশু শ্যাম
ধন্যবাদ। পরিবেশের মর্মকথা যেন আমাদের মনোপ্রাণে, আমাদের অন্তরে গাথিত হয়ে রইল এবং গ্রাম বাংলার গ্রামান্তরের সেই মানুষদের প্রত্যেকটি মর্ম কথা যেন আমাদের অন্তরে গাথিত রইল এবং একটি লাবণ্যপূর্ণ প্রাণে এসে রবি ঠাকুরের প্রত্যেকটি গান যেন আমাদের অন্তরের মধ্যে বিকশিত হল। আর আমরা প্রথম পর্বের অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে এসে বলতে ধরেছি, উপনীত হয়েছি আমরা সেই চির আকাঙ্ক্ষিত অনুষ্ঠানে থাকব নাটক পরিবেশের মর্ম কথা। নাটক পরিবেশের মর্ম কথা। পরিবেশের মর্ম কি, পরিবেশের সারমর্ম কি, সেই সম্পর্কে সেই ধারণাকে নিয়ে এখন মঞ্চে শিল্পীবৃন্দ শিল্প আমরা দেখতে পাবো। আসুন না আমরা সকলে মিলে আজকের এই যে করোনা মহামারীর কালের পর থেকে আমাদের যে দাবদাহপূর্ণ দৃশ্যপ্রকাশে আমরা রয়েছি, যে আমাদের দিন দিন গাছ কাটার পরে যে দাবদাহ বেড়ে যাচ্ছে এবং এতে যে আমাদের প্রাণের ক্ষতি হচ্ছে, আমরা নিজেদের প্রাণ আমাদের কাছের মানুষকে হারাচ্ছি, সেই মানুষদের আমরা ফিরিয়ে নেওয়ার জন্য, স্মরণ করার জন্য বারবার বলব, স্মরণীয় যারা, বরণীয় তারা, তারও আগে বড় দিনে আমি তাদের ধারে যাই নমস্কার। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে নাটক পরিবেশের মর্ম কথা এবং তারপরে আমরা হলে ঘরে চলে যাব এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সেই টপিক ধরনের অনুষ্ঠান। গ্রাম ছাড়া রাঙামাটির পথে গ্রাম বাংলার প্রত্যেকটি মানুষ গ্রাম থেকে গ্রামে যারা প্রতিনিয়ত চলে যাচ্ছেন, আমরা ভুলবশত আমাদের ভ্রান্ত ধারণার জন্য আমরা গাছ কাটছি। আমরা অনেক সময় পরিবেশের দূষণের যে দূষণ আমরা চোখে দেখতে পাই না, যে দূষণ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, সেই সম্পর্কে আমরা যখন জানতে পারছি না, সেই মুহূর্তে আসুন না আমরা পরিবেশের মর্মকথার সম্পর্কে জানি। এই পরিবেশের মর্মকথা নাটকের মঞ্চস্থ যারা অভিনয় করবে তাদের নাম হল কৌস্তব সাঁতরা, শায়ন মালিক, দেবাশিস জানা, মনীষা সিং, অঙ্কিত হাজরা, সুদীপ্ত সরকার, অনিশ মাঝি। পরিচালনায় আন্তর রামকৃষ্ণ শিক্ষা বিভাগ। সহযোগিতায় আমাদের সাংস্কৃতিক শিক্ষক, আমাদের সহশিক্ষক সম্মানীয় শ্রীযুক্ত সুব্রমণ্যম মহাশয়, বিদিশা দাস মহাশয়া এবং ঋদ্ধি ঘোষ মহাশয়া। প্রম্পট সুকুমার নন্দ মহাশয় এবং বিদিশা দাস মহাশয়া। শুরু হচ্ছে নাটক পরিবেশের মর্ম কথা। আচ্ছা, সকলে একটু চুপ করে বসো, সকলে একটু চুপ করে বসো। গণধর অভ্যুদয় প্রকল্পের ছাত্র এবং দ্বারা আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করল ছোট্ট অনুনাটক একটি মর্ম কথা শুরু হতে চলেছে। উৎসাহদানে আমাদের শিক্ষা বিভাগী ভারপ্রাপ্ত এবং
সম্মানীয় মহারাজ স্বামী বিন্দুপুরুষা নন্দজি মহারাজ। আমরা শুরু করতে চলেছি নাটক হরিদত্তের মর্যাদা। সৃষ্টির আদিতে পৃথিবী ছিল নির্মল, স্বচ্ছ এবং জীবকুলের বসবাসে উপযুক্ত। মেঘে দান করত বাড়ি ভাড়া, মেঘের কোলে রোদ হেসে এবং ফেলে বেড়াত। মহারাজের নির্দেশ অনুযায়ী বিশেষ কিছু অতিথি মহারাজ আসছেন, সেই জন্য আমরা একটু দর্শক মন্ডলীর কাছে একটু টাইম ছেড়ে দিচ্ছি, ওনারা আসুন, তারপরে আমরা শুরু করব আজকে এই হল নাটক পরিবেশের মর্ম কথা। সকলের কাছে ক্ষমা প্রার্থনীয় এবং মাননীয়। অরিন্দম স্যার, আপনার তো আসুন তাই। হ্যালো, হ্যালো, সকলে উঠে দাঁড়াও। মহারাজদের স্বাগত জানাই আমরা সকলে একসঙ্গে সমবেত ভাবে ওনাদেরকে আহ্বান। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে শিক্ষা বিভাগের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই এবং এই শিক্ষা বিভাগে সবাইকে স্বাগত জানাই। মহারাজকে প্রণাম বলো। এই শিক্ষাটা প্রণাম বলো তো, জোরে বলো।
বসে থাকার জন্য সমর্থন খেলা উত্তরাখণ্ড বলতে করতে এই কথা বন্ধ করতে পারো, কথা বন্ধ। এরকম করে কিরকম হলো, এখানে একটা জ্যাম হলো কেন? শিক্ষকেরা কি করতে এসেছে এগুলো? হ্যালো এই কি অবস্থা এটা?